স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৭ দিন যাবত কর্মসূচি গ্রহণ করেছে। তার এই ধারাবাহিকতায় ফরিদপুর জেলা যুব দলের উদ্যোগে আজকে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার মধ্যে আজকের এই ঐতিহাসিক ফরিদপুর প্রেস ক্লাব চত্বরে আমরা সুবিধা বঞ্চিত শ্রমজীবী মানুষের মাঝে তৈরি করা খাবার বিতরণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আজকের এই খাবার বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ফরিদপুর জেলা শাখার বিপ্লবী সভাপতি সাবেক সফল ছাত্র নেতা ফরিদপুরের গণমানুষের নেতা বারবার কারা নির্যাতিত জননেতা জনাব রাজীব হোসেন রাজীব। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আমাদের মহান নেতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে সাধারণ মানুষের মধ্যে খাদ্য বিতরণের এই অনুষ্ঠানে উপস্থিত জেলা যুব দলের সভাপতি রাজীব হোসেন রাজীব, জেলা বিএনপি বিপ্লবী সদস্য সচিব। আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি বাংলাদেশে বেঁচে থাকতে, তাহলে আজকে আমরা বাংলাদেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকতাম, কর্মসংস্থানে স্বয়ংসম্পূর্ণ থাকতাম, অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ থাকতাম। এইটা যখন বহির্বিশ্ব জানতে পেরেছে যে যদি জিয়াউর রহমানের মতো একটি নেতা বাংলাদেশে জীবিত থাকে, তাহলে এই দেশ কারো কাছে আর মাথা নত করবে না। ঠিক তখনই ভারতের গোয়েন্দা সংস্থা দ্বারা এই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়। আজকে এই দিনে জিয়াউর রহমানকে আমরা স্মরণ করি, পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক বারবারের প্রধানমন্ত্রী, তার সুস্বাস্থ্য কামনা করি এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান বাংলাদেশে বীরের বেশে আসবে এই আশাবাদ ব্যক্ত করে